ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অধ্যাপক নিয়াজ আহমদ খান। এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বলেছেন, একটি অস্বাভাবিক সময়ে বিশেষ দায়িত্ব নিয়েছিলেন তিনি। এখন সব স্বাভাবিক, তাই তার মূল পেশা শিক্ষকতাতেই ফিরতে চান তিনি। 2024 সালের সেই উত্তাল আগস্ট। অচল প্রশাসনিক কাঠামো আর স্থবির একাডেমিক কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল বিপর্যস্ত। সেই ক্রান্তিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয় নিয়াজ আহমদ খানকে। দায়িত্ব নেওয়ার 1.5 বছর পর তার কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন ডক্টর নিয়াজ। জানান, উপাচার্যের পদ থেকে অব্যাহতি নিতে চান তিনি। এর কারণ ব্যাখ্যা করেন সাংবাদিকদের সামনে। যে আপৎকালীন এবং বিশেষ পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম, সে আপৎকালীন কিংবা বিশেষ পরিস্থিতি এই মুহূর্তে আমরা উত্তরণ করতে পেরেছি আপনাদের সহযোগিতায়। সুতরাং আমি এখন মনে করছি যে এটি একটি দায়িত্ব পালনের পর্বে আমরা একটি ভালো পর্যায়ে আসি এবং আমি সরে দাঁড়াতে চাই। তবে পদত্যাগের ঘোষণা দিলেও কোনো প্রশাসনিক শূন্যতা চান না তিনি। সরকারের সঙ্গে সমন্বয় করে সুন্দরভাবে বিদায় চেয়েছেন নিয়াজ আহমদ খান। মন্তব্য করেন, দ্রুত কাউকে দায়িত্ব দেওয়া হলে দায়িত্ব হস্তান্তর করবেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি রাজনৈতিক সরকার, একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেবেন। আমি সরে দাঁড়াতে চাই যাতে রাজনৈতিক সরকার তার মতো করে তার প্রশাসন সাজিয়ে নিতে পারে। সেই ক্ষেত্রে যদি তাদের কোনো আমার সহযোগিতা দরকার হয়, আমি যে কোনো সময় প্রস্তুত আছি। তার সময় অস্থিতিশীল পরিস্থিতির কথা স্মরণ করে ঢাবি উপাচার্য দাবি করেন, এখন ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়েও বেড়েছে অর্জন। গণতান্ত্রিক প্রক্রিয়া সংহত হয়েছে, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ডাকসু এবং হল সংসদগুলো এখন কার্যকর আছে। আল আমিন, স্টার নিউজ, ঢাকা।